ওয়েলকাম এভরিওয়ান। আমাকে অনেকেই কোশ্চেন করেছো যে ইংরেজি রিডিং পড়তে গিয়ে রিডিং ভুল হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে যে আমরা এই সাউন্ডগুলো জানি না, এই ব্লেন্ডিংয়ের জন্য সাউন্ডগুলো জানি না, তাই আমাদের রিডিং ভুল হচ্ছে। সো এই সাউন্ডগুলো যদি আমরা শিখতে পেরে যাই তাহলে আর রিডিং কখনো ভুল হবে না। সো রিডিং যদি ঠিক করতে চাও তাহলে এই 10টি ব্লেন্ডিংয়ের সঠিক সাউন্ড এবং সঠিক ব্যবহার জানতে হবে। তাই আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। যেমন দেখো, জিএল জিএল এর উচ্চারণ হয় গ্লো। এই ওয়ার্ডটিকে আমরা দুই ভাগে উচ্চারণ করব। যেমন আমরা প্রথমে সাধারণ উচ্চারণ করব যে জি এর জন্য হয় গো, তাই গো বসিয়ে দাও। নেক্সট এল, এল এর জন্য লো, তাই লো। এবার চলে আসো ঠিক তারপরে এ। এখানে এ এর জন্য লং সাউন্ডও হবে না, শর্ট সাউন্ডও হবে না, এ এর জন্য আকার হবে, কারণ এ এর পরে ডবল এস থাকলে এ এর জন্য আকারও হয়, তাই এ এর জন্য আকার করে দাও। এবার চলে আসো একদম শেষে ডাবল এস। ডাবল এসকে আমরা ধরে নেব একটা এস, এসের জন্য দন্তস, তার মানে এই শব্দের উচ্চারণ হলো গোলাস। এটা একদমই ভুল উচ্চারণ, আর আমরা এই ভুলটাই করছি, তাই আমাদের রিডিং ভুল হচ্ছে। এবার চলো নিয়ম অনুযায়ী করা যাক। যেমন জি এল, এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য আমরা করে দেব গ্লো। নেক্সট এ, এ এর জন্য এখানে আকার হবে, কারণ এ এর পরে ডাবল এস আছে, তাহলে এ এর জন্য আকার, আকারে বসিয়ে দাও। তারপরে এস, এস এর জন্য দন্তস, তাহলে আমাদের উচ্চারণটা কি দাঁড়ালো গ্লাস। এবার দেখো একই ওয়ার্ডকে আমরা যখন ভেঙে উচ্চারণ করেছি এর উচ্চারণটা হয়েছে গোলাস, এবং যখন নিয়ম অনুযায়ী করেছি তখন হয়েছে গ্লাস। সো আমরা এই জিনিসটাই বুঝতে পারি না যে কখন যুক্তক্ষর করতে হবে, কখন যুক্তক্ষর করতে হবে না। আর এটা যদি না বুঝতে পারো তাহলে ইংরেজি রিডিং পড়তে গিয়ে বারবার ভুল করবা। যেমন দেখো গোলাস, গ্লাস, বুঝতে পারছো যে আমাদের কি লেভেলে ইংরেজি রিডিংটা ভুল হবে। সো চলো আরও কয়েকটি ওয়ার্ড দেখো। যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডের একদম প্রথমে জিএল আছে, তাই এর জন্য গ্লো হচ্ছে। যেমন GLOVE গ্লোব। নেক্সট GLIDE গ্লাইড। নেক্সট GLITCH গ্লিচ। TCH এর জন্য চো। সো আমরা যদি জিএল দেখতে পাই তার জন্য সবসময় গ্লো উচ্চারণ করব, গ্লো এরকম। নেক্সট তারপরে চলে আসো PL, এর জন্য আমরা উচ্চারণ করব প্লো। যেমন একটা এক্সাম্পল দেখো, এই ওয়ার্ডের উচ্চারণ পোলেট করব নাকি প্লেট করব। আমরা যদি ভেঙে করি তাহলে হবে পোলেট, আর যদি নিয়ম অনুযায়ী করি তাহলে প্লেট। সো দেখো, আমরা যদি ভেঙে করি তাহলে আমাদের উচ্চারণটা একদম ভুল হচ্ছে, এবং যদি নিয়ম অনুযায়ী করি তাহলে সঠিক হচ্ছে। তাই কনসোনেন্ট ব্লেন্ডিং খুব ইম্পর্টেন্ট ইংরেজি রিডিং পড়ার জন্য। বোঝা গেল? যেমন এই ওয়ার্ডটা দেখো, এই ওয়ার্ডেও কিন্তু PL আছে। সো আমরা যদি PL দেখতে পাই সবসময় PL এর জন্য প্লো এরকম সাউন্ড করব, যুক্তক্ষর। ক্লিয়ার? তাই PL এর নিচে প্লো বসিয়ে দাও। EA ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, সাউন্ড দেবে হস্তিকার, সাউন্ড দেবে হস্তিকার। নেক্সট এস, এসের দুপাশে দুটো ভাওয়েল, তার মানে এসের জন্য বর্গীয় জ, বাট এখানে এসের জন্য বর্গীয় জ হবে না, এখানে দন্তস হবে। মনে রাখবা যে এসের দুপাশে দুটো ভাওয়েল থাকলে সবসময় বর্গীয় জ হয় না, এর ব্যতিক্রমী নিয়ম জানতে হবে। তাই এখানে দন্তস, শেষের ই সাইলেন্ট, তাহলে এই ওয়ার্ডের উচ্চারণটা দাঁড়ালো প্লিজ। একই রকমভাবে আরও কয়েকটি ওয়ার্ড দেখো। যেমন PLAY প্লে, এখানেও দেখো PL আছে। নেক্সট PLAS প্লাস TIC টিক প্লাস টিক। নেক্সট PLUSH প্লাস। সো PL যদি আমরা কোনো শব্দে দেখতে পাই সবসময় যুক্তক্ষর করে দেব, এবং সাউন্ডটা করব এরকম প্লো, তবেই আমাদের 100% রিডিং সঠিক হবে। নেক্সট SL, SL এর জন্য উচ্চারণ হয় স্লো। যেমন SLOW, এই শব্দের উচ্চারণ যদি আমরা ভেঙে করি হবে সোলো, এবং যদি নিয়ম অনুযায়ী করি তাহলে হবে স্লো। এবার বুঝতে পারছো যে আমাদের কোনটা সঠিক কোনটা ভুল। আমাদের এটা হচ্ছে ভুল এবং এটা হচ্ছে সঠিক। সো আমরা যদি ব্লেন্ডিং না করতে পারি আমাদের রিডিং তো ভুল হবে, উচ্চারণও ভুল হয়ে যাবে, এবং এখানেই অনেকে ভুল করছো, তাই সবার রিডিং ভুল হচ্ছে। তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ কি হবে? এখানেও কিন্তু SL আছে, SL থাকলে আমরা সবসময় যুক্তক্ষর করব, যে দন্ত সই লো, স্লো। নেক্সট আই, আই এখানে রিসিভি রুলে আছে। সো আইয়ের লং সাউন্ড আই, তাহলে কি হলো স্লো প্লাস আই সালাই। টি, টি এর জন্য টো, এবং শব্দের শেষে ই আছে, সেই ইটা সাইলেন্ট। তাহলে এই ওয়ার্ডের উচ্চারণটা দাঁড়ালো SLITE স্লাইট, স্লাইট। আমরা সবসময় SLকে স্লো উচ্চারণ করব। যেমন SLAP স্লাপ, এখানেও SL আছে, স্লো সাউন্ড দিয়েছে। নেক্সট SLEEP স্লিপ। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম
যে আমরা যদি এসএল দেখতে পাই সবসময় স্লো সাউন্ড করব। নেক্সট সাউন্ড দেখা যাক, যেমন এসকে এর জন্য করে দেব ইসকো, দন্ত সয়ে কো, এর উচ্চারণটা হয় ইসকো। যেমন এই ওয়ার্ডটি দেখো, এই ওয়ার্ডের উচ্চারণ অনেকেই ভুল করছো। এই ওয়ার্ডটিকে যদি আমরা ভেঙে করি তাহলে এস এর জন্য দন্ত সো, কে এর জন্য কো এবং ওয়াই এর জন্য আই, সোকাই বলে কোনো ইংরেজি ওয়ার্ড হয় না, একদমই ভুল উচ্চারণ। এবার চলে আসো নিয়ম অনুযায়ী, যে এসকে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য করে দেবো ইসকো, এবং ওয়াই এর জন্য আই, তাহলে কি হলো স্কাই। এবার আমাকে বলো কোনটা সঠিক, সোকাই নাকি স্কাই। সো এই টিপসগুলো আমাদের রিডিং অনেক করে ঠিক করবে। নেক্সট ওয়ার্ড, যেমন এখানেও দেখো এসকে আছে, এসকে এর জন্য করে দেব দন্ত সোয়ে কো যুক্তক্ষর, মানে ইসকো, এর সাউন্ডটা হবে এরকম ইসকো। নেক্সট আই এর জন্য হস্তিকার, কারণ আই এখানে ভিসি রুলে আছে, তাই শর্ট সাউন্ড হস্তিকার। পি এর জন্য পো, তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ কি দাঁড়ালো SKIP, স্কিপ। সো এই সাউন্ডগুলোকে যদি ঠিকঠাক উচ্চারণ করতে শিখে যাও, রিডিং কখনো ভুল হবে না। যেমন SKILL স্কিল, SKART স্কার্ট। তাহলে কীরকম করে উচ্চারণ করতে হয়, প্রত্যেকটা সাউন্ডকে খুব ভালো করে দেখবা, এগুলো শিখে নিলেই রিডিং ঠিক হয়ে যাবে। নেক্সট SM এর জন্য হয় ইসমো, ইংরেজি রিডিং পড়তে গিয়ে এই টিপসটা খুবই কাজে লাগে। যেমন আমি একটা ওয়ার্ড নিয়েছি, এই ওয়ার্ডে দেখো SM আছে, সো একে যদি আমরা আলাদা করে উচ্চারণ করি আমাদের উচ্চারণটা কি আসছে, সোমার্ট বলে কোনো ইংরেজি ওয়ার্ড হয় না। বাট এই ওয়ার্ডটিকেই যদি আমরা নিয়ম অনুযায়ী করি, যেমন SM কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য ইসমো, এ আর একত্রে দেই আর, তাহলে স্মার্ট। নেক্সট টি এর জন্য টো, পুরো ওয়ার্ডের উচ্চারণ কি দাঁড়ালো স্মার্ট। সো আমরা যদি SM দেখতে পাই ইংরেজি রিডিং পড়তে গিয়ে, কখনো সম এরকম উচ্চারণ করব না, উচ্চারণ করব ইসমো, যেমন স্মার্ট, তবেই কিন্তু আমাদের রিডিং সঠিক হবে। এবং এগুলোতেই ভুল করছো, তাই রিডিং পড়তে গিয়ে বারবার আটকে যাচ্ছ। আর এই টিপসগুলো রিডিং পড়ার জন্য একদম সিক্রেট টিপস। যেমন আরেকটি ওয়ার্ড দেখো SMALL, এই ওয়ার্ডেও SM আছে, তার মানে SM দেখতে পেলেই আমরা ইসমো এরকম উচ্চারণ করব। নেক্সট এর জন্য এখানে লং সাউন্ড বা শর্ট সাউন্ড একটাও হবে না, এর জন্য হবে ও। সো ইসমো প্লাস ও ইসমোই থেকে যাবে, ওটাকে লিখতে হয় না। নেক্সট এল এর জন্য কি করব, লো, এর জন্য লো, এখানে ডাবল এল আছে, একে ধরে নেব একটা এল এর জন্য লো। তাহলে উচ্চারণ করা যাক SMALL স্মল। সো আমরা যদি SM দেখতে পাই ইসমো এরকম উচ্চারণ করব। চলো আরও কয়েকটি ওয়ার্ড দেখো, যেমন নিচে দুটো ওয়ার্ড নিয়েছি, দুটোই ওয়ার্ডে SM আছে। যেমন SMILE স্মাইল, নেক্সট SMOKE স্মোক। সো SM থাকলে সোমো এরকম উচ্চারণ কিন্তু করব না, আমরা উচ্চারণ করব ইসমো। প্রথমে সাউন্ডকে ঠিক করো, তবেই ইংরেজি রিডিং ঠিক হবে। নেক্সট SC এর জন্য হয় ইসকো, এটাও কিন্তু রিডিং পড়তে গিয়ে খুব কাজে লাগে। যেমন দেখো SC এই ওয়ার্ডে আছে, SC হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, আমরা দেখতে পেলেই করে দেব যুক্তক্ষর, এর সাউন্ডটা হবে ইসকো। SC এর জন্য ইসকো। এ এখানে ভিসি রুলে আছে, শর্ট সাউন্ড, এর শর্ট সাউন্ড জফলাকার সো বসিয়ে দাও এন এর জন্য দন্ত ন, তাহলে পুরো ওয়ার্ডের উচ্চারণ কি দাঁড়ালো SCAN স্ক্যান। যেমন এই ওয়ার্ডটি দেখো, এই ওয়ার্ডেও SC আছে, এখানেও আমরা কী করবো ইসকো, যেমন SCHOOL স্কুল, তার মানে SC দেখতে পেলেই ইসকো করে দেব। নেক্সট SN এর জন্য উচ্চারণ হবে স্নো, এই সাউন্ডটাকেও খুব ভালো করে দেখবা। যেমন SNAKE এর উচ্চারণ কী হবে, সনেক নাকি সেনেক, আমরা কোনটা বলি। সো এই ওয়ার্ডটিকে যদি আমরা ভেঙে উচ্চারণ করতে যাই আমাদের একদম উচ্চারণ ভুল হবে, পাশাপাশি রিডিংটাও ভুল হবে। যেমন দেখো সনেক বলে কোনো ইংরেজি ওয়ার্ডের উচ্চারণ হয় না। এবার নিয়ম অনুযায়ী করো, SN ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য স্নো, এখানে ভিসিবি রুলে আছে, সো এর লং সাউন্ড একার, কে এর জন্য কো, এবং শেষে আছে, শেষে সাইলেন্ট, তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ দাঁড়ালো স্নেক। সবাই বুঝতে পারছো যে কোনটা আমাদের সঠিক, সনেক নাকি সেনেক? অবভিয়াসলি সেনেক। সো SN দেখতে পেলে আমরা সবসময় স্নো উচ্চারণ করব। যেমন SNATCH সানাঞ্চ। এবার এখানে দেখো TCH এর জন্য চ হয়েছে,
আমি আগের ক্লাসে বলে এসেছি যে TCH এর জন্য কখন চ করতে হয়। যারা ওই ভিডিওটা দেখোনি গিয়ে দেখে আসো। নেক্সট সাউন্ড SP এর জন্য সাউন্ড হয় স্পো। SP দেখতে পেলেই আমরা স্পো এরকম উচ্চারণ করব। যেমন এই ওয়ার্ডটা খুবই পরিচিত ওয়ার্ড, বাট অনেকেই ভুল করছো। এখানে দেখো SP আছে। SP হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড করে দেবো স্পো। তাই এর নিচে বসিয়ে দাও স্পো। EA ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হবে হস্যিকার। EA এর জন্য হস্যিকার। নেক্সট কে এর জন্য কো। তাহলে এই ওয়ার্ডের উচ্চারণটা কি দাঁড়ালো? SPEAK, স্পিক। সো আমরা যদি SP এরকম সাউন্ড দেখতে পাই সবসময় উচ্চারণ করব স্পো। যেমন SPORT, স্পোর্ট। SPEND, স্পেন্ড। তাহলে সাউন্ড বুঝতে পারছো? এবং এই সাউন্ডগুলোকে বাড়িতে বারবার প্র্যাকটিস করবা, তবেই কিন্তু রিডিং পড়তে গিয়ে ঠিক করতে পারবা। নেক্সট ST এর জন্য উচ্চারণ হয় স্টো। যেমন STAND, এই ওয়ার্ডের উচ্চারণ কি হবে? একে আমরা নিয়ম অনুযায়ী করব। ST হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য দন্ত সইয়ে টো, স্টো। নেক্সট এ এখানে VCC রুলে আছে, সো শর্ট সাউন্ড জফলাকার। এন এর জন্য দন্তন এবং সবার চেয়ে শেষে ডি আছে, সো ডি এর জন্য কি হবে? ডো। তাহলে এই ওয়ার্ডের উচ্চারণটা দাঁড়াচ্ছে STAND, স্ট্যান্ড। নেক্সট একই রকমভাবে আরও কয়েকটি ওয়ার্ড দেখো। যেমন STEP, স্টেপ। STICK, স্টিক। নেক্সট STOP, স্টোপ। সো ST এর জন্য সবসময় সাউন্ড করব স্টো। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব লাস্ট এবং ফাইনাল সাউন্ড SW। আর এখানে সবাই ভুল করছো। ইংরেজি রিডিং পড়তে গিয়ে SW এর জন্য কি উচ্চারণ করব এটা অনেকে বুঝতেই পারছো না। মনে রাখবা SW দেখতে পেলেই উচ্চারণ করবা সু। এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, সবসময় উচ্চারণ করবা সু, তবেই কিন্তু ইংরেজি রিডিং ঠিক হবে। আর এগুলো খুবই সিক্রেট। নেক্সট EE এর জন্য হয়ে যাবে হস্যিকার। এবার চলে আসো একদম শেষে টি এর জন্য টো। তাহলে এই ওয়ার্ডের উচ্চারণটা দাঁড়ালো SWEET, সুইট। চলো আর একটি ওয়ার্ড দেখো, তবেই SW এর সাউন্ডটা পুরোপুরি বুঝতে পারবা। যেমন SWIM, এখানেও কিন্তু SW আছে। SW দেখতে পেলেই আমরা করে দেব সু, তাই এর নিচে বসিয়ে দাও সু। আই এখানে VC রুলে আছে, সো এর শর্ট সাউন্ড হস্যই বসিয়ে দাও। নেক্সট এম এর জন্য মো। তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ কি দাঁড়ালো? SWIM, সুইম। ইংরেজি রিডিং পড়তে গিয়ে এখানে সবাই ভুল করছো। সো এই সাউন্ডগুলো যদি মনে রাখতে পারো তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 100% গ্যারেন্টি, আর রিডিং কখনো ভুল হবে না। তাহলে নিচে দেখো 3টি ওয়ার্ড দিয়েছি, এই 3টি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখাও। এবং অনেকে কিন্তু হোমওয়ার্ক করছো না, হোমওয়ার্কগুলোকে কমেন্টে লিখে দেখাও। আমি কিন্তু প্রত্যেকটা হোমওয়ার্ক চেক করে বলে দেব, তবেই কিন্তু পুরোপুরি শিখতে পারবা। সো ইংরেজি রিডিং পড়ার জন্য গুরুত্বপূর্ণ সমস্ত সাউন্ড দিয়ে দিয়েছি। যারা বুঝতে পারোনি ক্লাসটা আরেকবার গিয়ে দেখে আসো। তাহলে আজকের মতো এখানেই।